সাজ দিছো? এই যে দুই শয়তান নিয়ে এসেছি। এই যে এক শয়তান, এই যে আরেক শয়তান। আর লিডার মাঝখানে লিডার বসে রয়েছে। লিডার। তো এই যে আমরা এইভাবে করে সেজে একটা ভিডিও বানাবো, সেজন্য এইভাবে রেডি হয়েছে। আম্মু একটা ছবি তোলো তো আমাদের। ওকে। আরেকজনের টাবলা পড়ে গেছে। আচ্ছা পরে যা, সমস্যা নেই। হয়েছে? থাম, আরেকবার। ছবি তো বছর ভাব করতেছো। হুম। আমরা একটা শুটিং করলাম, আল্লাহর এই অবস্থা। মাইয়া দুটা ক্লান্ত হয়ে গেছে, সাথে তো মাইয়ার মা আছেই, আর প্রতিবেশীরা সব মজা নিব না রে। এটাই স্বাভাবিক কেস। ওটাই গেছে কই? ও তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক 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 ভালোবাসা এবং সুস্থ কামনা করি। বন্ধ কর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের প্রথম রোজাটা কেমন গেল অবশ্যই জানাবেন। আজকে আমি এটা কিন্তু আপনারা জানেন, আমি সেই ওই রোজার ঈদে আনছি, ওই সময় আমি ব্যবহার করছি, আর করি নাই। এটা ঘরে দিলে মানে এটা যখন আমি কিনি তখন কালা বলছে যে মক্কা মদিনায় যে গ্লাভটা থাকে ওই গ্লাভের একটা ফ্লেভার আসে। তো তারপরে আমি এটা কিনে আনছিলাম। আর বলেন আপনাদের প্রথম রোজাটা কেমন গেছে? এটা খুলতে হবে নাকি ভুলে গেছি? জানেন এটা হচ্ছে না কেন? ও সরি, দেখছি কইলাম না আমি ভুলে গেছি। এই সাইড থেকে নাও। এই দেখেন সুন্দর এটা ফ্লেভার, জানেন সুন্দর, অনেক সুন্দর। এটা ঘরে এই ঘ্রাণটা হইলে মনে হয় যে যে কোনো সময় আল্লাহ বিল্লার নাম নিতে ইচ্ছা করে। দেখছেন পুরো সব ঘর, আমার ঘর বাড়িটা দেখেন চকাচক করে ফেলেছি। এই এখানে একটু দিয়ে দিই ডাইনিংটা। তো সবাইকে বলবো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোজার মাসে কারোর জন্য কারোর মনের মধ্যে রাখবেন না। আমি না কি করি জানেন, নামাজ পড়ার সময় না আমার এই যে জায়গায় আমি সেজদা দিই না, ওই জায়গায় না এটা আমি সিটে একটু দিয়ে রাখি। যখন কালে দিই আবার আমি বেশিরভাগ হাতে দিই, আমি বেশিরভাগই এটা একটু হাতে দিই। গোসল করে আমার আরেকটা আছে আতর, হাতে দিই। সেজদার সময় না গ্রানটা হেভি ভালো লাগে, হেভি খুব সুন্দর একটা গ্রান। ওকে, তো এই হলো আজকে খুশি খুশি লাগতেছে। আমি আরেকটা কাজ করব, করে আপনাদের সাথে শেয়ার করব। সেখানে দুই মেয়েরে নিয়ে করব, সেটা না এটা সিক্রেট রাখি না, পরে দেখি আগে ঘরে আছে কিনা। যেটা আমি মনে মনে ইচ্ছা আছে সেটাকে ঘরে আছে কিনা দেখতে হবে। মনে হয় আছে, বাকিটা জানি না, খুঁজতে হবে। থাকলে দুই মেয়ে নিয়ে দিয়ে তারপর আপনাদের সামনে আসবো। তো ওকে, ও আজকে আবার সাথে আরেকটা কাজ করছে, ডাইনিং টেবিলের কাভারটাও চেঞ্জ করে দিয়েছে, খুব ভালো হয়েছে। খালা নিবা না টাকা? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। আমার দিক ধরো। ও এমজি কি হলো? খালা এই নাও, তোমাকে দিতে চেয়েছিলাম যে ভাবলাম 500 টাকা দিই, কিন্তু না, মার মৃত্যুবার্ষিকী গেল। আচ্ছা এই টাকা চাল কিনবো না খালি ইফতারি খাবো? না ওটা তো পরে, ওটা তো নিবা, শুধু ইফতারির জন্য খালি ইফতারি? হ্যাঁ। আচ্ছা চাল চুল তো সব নিয়েই যাবে, আছে না ঘরে? চাল দিয়ে যায়নি আজকে রানি? না তাহলে তো চাল দিয়ে যাওয়ার কথা, টাকা দিয়েছি আমি। এখন কাজটা শেষ করে রাখবো, আমার চাল আর গ্যাস এখন দিয়ে আমি দাঁড়াই থেকে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা টাকা কিন্তু দুইটারই দিয়েছি আমি, চালের টাকা দিয়েছি। হ্যাঁ চালের টাকা দিয়েছি। আচ্ছা এবার শোনো, এই টাকাটা দিলাম আমি, তুমি টুকটাক ইফতারি কিনবা। আর হইলো 500 টাকা এমনি দিলাম, মার মৃত্যুবার্ষিকী গেল, তুমি তো আসো নেই, দিতাম। আবার কাঁদতেছি কেন? তুমি তো আসলে, আমার তো সারাদিন কষ্ট লাগছে। খালি কালকে আমি কতবার কইছি খালা কেন আসলো না, বুঝছো? জিজ্ঞাসা দেখো
প্রতিদিন যাও তত কষ্ট লাগে না, কালকে বেশি খারাপ লাগছে, মানে ওইটা আমি বলবো না, মানে কতক্ষণ পর পর আমি তাবিয়া শুধু ঘুরছি আর ফিল হইতেছিল যে মনে হইতেছিল যে মনে হয় কি ওই যে বলে না বছরকার দিন বের হয়, মানে ওইটা যেটা কি ফিল এটা আমি বুঝলাম যে মানুষ মারা গেলে যে বছরকার যে দিন বের করে তারা কেন বের করে, কি ফিল করে। আমি তো আসলে ওরকম কাছের বললাম না কাউরে হারাই নাই, শুধু মাকে হারাই বুঝতে পারতেছি আসলে মা আমার শ্বশুর ওনাদেরকে যতটা ফিল করতে পারতেছি, তো ওইটা আসলে বলে বুঝাইতে পারবো না। যাই হোক খালা, তোমার লাগলে আমি আরও দিব, ওটা তো দিবই। ও আরেক কথা, একটু ক্যামেরাটা ভালো করে ধরো। ওই যে নিশি বলছে তুমি খাট কিনবা বলে, হ্যাঁ। তো খাট দেখছো তুমি? না, তো খাট দেখবে না? খাটিতে পরে কিনবো না। ঈদের পরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরকম মনে যে তুই টাকা দিস আমি খাটটা কিনে নিব না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টেকে দে তোমার কাছে রেখে দিয়ে। আচ্ছা, সমস্যা না, আমার কাছে রাখলাম কি তোমার দিয়ে দিলাম। ও কইলে যেটা খাট কিনা দাও না খালারে, আর খালাটাও নিল না তো ওটা, ওই যে মিষ্টিটা লেবো রোজা আছে না, হ্যাঁ চৌকিটা বাইকে দেবো, হ্যাঁ দিয়ে দেবো। লেবো না মা। আসলে খালা কালকেও মানে পরশু দিনও মার কথা বললেই কাঁদে, যেটা করছে এটা করছে এটা করছে, মানে কি জিনিস কিভাবে শেষ হয়ে যায়। মানুষ আসলে মৃত্যুটা নিশ্চিত, তারপর আমরা দুনিয়ার বুকে থাইতে কত ধরনের হাই হুল্লা না, এটা নাই ওটা খাই, অমকে ঠকাইছে, অমকে জিতাইছে, অমকে এটা করছে, অমকে এটা করছে। আসলে সত্য মিথ্যা আমার কাছে মনে হয় যদি আপনাদের যারা ভিডিও দেখেন কে সত্য বলে কে মিথ্যা বলে একটু বিচার যদি না করতে পারেন তাহলে আপনারা কেমন মানুষ, আমার তো এরকম মনে হয়। যাই হোক আমি তো বাড়তি কথা বলতে চাচ্ছি না। ওকে দেখ তুমি জানি রাখতে পারবি। ওই ড্রেসটা কি লাগবে নি রে বাচ্চার, দে তো ড্রেসটা দিয়ে দে তো, ওই যে একটা ড্রেস দে নতুন একটা ড্রেস আছে না তাবিয়ারে দিল, হ্যাঁ হ্যাঁ দে। নে, দিয়ে দে। বাপ ছাড়া দেখো, মা কোনোদিন ফেলা দিতে পারে না। হ্যাঁ দে আর দে দে, বিয়ে করো না, এই বাচ্চাটা ফেলাচ্ছে বিয়ে শাদী করো। বড় হবে না দেখতো, বড় হয় হবে, দেই এই ও না বছরে না করলে ওই বছরে পড়বে। প্যাকেট নতুন জামা একদম দিয়েছে একজন দিয়েছে তবে ছোট এসব গায়ে দিতে চায় না। হ্যাঁ। দুনিয়ার জামাটা। হ্যাঁ। হাঁটা শিখেছে? ওই তো নিয়ে যাও, ঈদে আর কিনা লাগবে। আর মুরগির মাংস থাকলে দিতাম, মুরগির মাংস এখন নাই, আপনি যে টাকা দিচ্ছে ওটা কিনেন গা, আমি আপনারা করবো না, 2-3 রোজা আইসেন দিব। আচ্ছা দেখি ঈদের খরচ তোমার কয় টাকা আর কয় টাকা দিবি, যতদূর পারবি ততদূর। হ্যাঁ এত সম্ভব না। আচ্ছা দিব না, জান আপনি যেটা চাইছেন আমি ওইটাই দিব, বুঝছেন, কারণ আপনার আমি বুঝাইছি তো কি সমস্যা, জান ইনশাআল্লাহ দোয়া রাখেন আপনি, খালি কঞ্জের আত্রত থাকতে নিয়ে যাক আল্লাহ। কে আর দুনিয়াতে বাঁচার এত শখ আছে খালা, যেই সমস্ত কথা মানে মনে কষ্ট বাঁচতে আমার মন চায় না। না কষ্ট। আজকেও আমি সকালে কইছি তোমার ছেলের যে আমার কিন্তু একটু বাঁচতে মন চায় না, এই দুনিয়ার বুকে এখন আমার থাকতে ইচ্ছা করে না, সত্যি কথা। আল্লাহ না সুখ দিলে তো হবে না, সুখের সাথে সাথে আরও কিছু দরকার হয় আল্লাহর কাছে, বুঝছি না, এটাই তো বললাম যে সুখ দিলেই হবে না, তো সুখের সাথে সাথে আরও অনেক কিছু প্রয়োজন হয় জীবনে বাঁচতে হইলে। আল্লাহর কাছে কইবেন যে আল্লাহ যেন তাড়াতাড়ি নিয়ে যায় আমাকে, আমার আর বাঁচার কোনো কই আল্লাহর কাছে কই আল্লাহ আরো 20 বছর বাঁচা রাখো। না খালা 20 বছর না, আমি আর 5 বছর আমি বাঁচতেই চাই না, আমার যে কোনো মুহূর্তে যাইতে চাই আল্লাহর কাছে, আমার আর ভালো লাগে না এই দুনিয়াদারি, এত অপবাদ এত কষ্ট নিজের ভালো, সত্যি কথা আমার আর এই যে জ্বালা দুনিয়ার যে তাপ, এই তাপ আর সহ্য হয় না আমার। পরকালের তাপ তো আর কেউ দেখতেছে না, বুঝো নাই, খোঁচা মেরা 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 কেউ তো কিছু বলতেছে না। পুরা ঘর ক্লিন করছে, এখন হইলো আমার গ্লাস, আমার যে রুমের গ্লাসগুলো ক্লিন করলাম, থাই ইয়ের গ্লাসগুলো ড্রেসিং টেবিলের, আমি আমার পুরা
ডাইনিংটা দেখায় আমার আম্মুর, দেখেন কত বুদ্ধিমান, বুদ্ধিমতী সে। এই যে বারান্দাটা দেখেন চকাচক, কিছু জিনিস আছে দেখেন টাঙ্গায় টুঙ্গায় রাখছি। এই যে চাদরটা ওইখানে নিতে চাইছিলাম ওই যে স্কুলে, আর নেওয়া হয়নি। তো এই হলো আমার পুরা ঘরের এখনকার ভিউ। কেমন লাগতেছে বলবেন। এই যে হ্যাঁ মা, সেই সুন্দর লাগতেছে। এই হলো শুধু তানজিলার রুমটা ক্লিন করছে, এখন এটা একটু চাদর চুদর বিছাইতে হবে। এই রুমটা ঝাড়ছি আজকে, রুমটা ঝাড়। আর এই যে দেখেন জানি, ও এই ফুলটার কাহিনী কই শুনেন। এই ফুলটা আমাকে আমার মানে এক ভাবির মেয়ে দিছে, সে হলো আমাকে খুব পছন্দ করে, বাসা থেকে ফুল নিয়ে এসে তা আবার বক্সে করে। তো এই ফুলটা হলো আমি ব্যাগে রাখা দিছি, আর ওদের কয়েকটা দিছে না, আমি বলছি আমার ফুল নিছিস কি, আমার ফুল নিছিস কি, কিন্তু ফুল তো মূলত আমার জন্য আনছে বলেন। যে সে নাকি আমার অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, আমার প্রতি তার একটা ভালোবাসা, এই জন্য ফুল দিয়ে সম্বোধন করছে। এবার আমি বলছি আমার ফুল তোরা নিচ্ছিস কেন। তো একটা রুম আমার, আর এটা হলো আমার বেডরুম। এই যে এই বেডরুমটা আমরা মানে আমাদের বেডরুম, আমাদের হাজব্যান্ড ওয়াইফের বেডরুম। আমার বেডরুম বলতে কেমন বোঝা যায় না, আমার হাজব্যান্ডের বেডরুম, সরি। এই আর এটা হলো তাবিয়ার খেলনা ঘর প্লাস সাথী থাকে, দুইটাই হয়ে গেছে। আগে ছিল পুরাটাই খেলনা ঘর, এখন খেলনা ঘর বাদ, এখন হয়ে গেছে সাথীর রুম। এবার কাল আপনাদের আরেকটা দেখাই। এখানে আমার ছেলে থাকে, এটা আমার ছেলের রুম। এই যে আমার ছেলের, এটা আমার শাশুড়ি মার ড্রেসিং টেবিল। এই যে আমার আব্বার আমি আমার ছেলের রুমেই নামাজ পড়ি, সে আগের থেকেই সব কিছু আমার ছেলের রুমেই রাইখা দিই। আমার যত যা আছে, কি ছেলে কিছু হয়েছে সিরিয়াসলি? আমরা যেই মানে শয়তানের পাল্লায় পড়ছিলাম জানোস তুই, যে ভয় পাইছি ও দিছে একদিন, আমি যে আমার মাঝখানে ফালাই দিয়েছে, তখন ভাবলাম যে আমি যে শয়তানের গুরু, এই জন্য আমারে ওরা বড় শয়তানকে মাঝখানে ফালাই দিয়ে গেছে, বুঝছিস? আমি সেই ভয় পাইছি। হ্যাঁ দেখছিস ভিডিও? আচ্ছা দেখাইতেছে তারা। ঘরটা কেমন লাগতেছে? ঘরের ভিতরে ঢুকার পর কেমন গ্রাম পাইছে সেটা কর। কিছু একটা দিছি ঘরে দিয়েছি, কাবার ঘরে ক্লাবে যে থাকে না সেন্ট, আতর, ওই আতরটা মারছি। হ্যাঁ আতরের গ্রান। হ্যাঁ এই রুমে ক্লিন করছি, এই রুমে হবে। এই রুম থেকে মনে করো ওই পর্যন্ত যাইতে পারবো, বুঝতে? এখানেও দাঁড়াইতে পারবে, দেখ এখানেও দাঁড়াইতে পারবে, এখান থেকে শুরু হবে, এটা পুরোটা সামনে পুরোটা। হ্যাঁ এই ঘরে হবে। খালা তুমি কি কইছো? হ্যাঁ রে, না করলে কিন্তু মুন্সি আমার কাছে আছে 2-3টা, একটার কাছে ওরা পড়তে চাইতেছে না, এলো সমস্যা। ওই যে ওইটার কাছে বলে এটা আসবে না। কি ভালো কিনা? আচ্ছা এবারকার খালা বলতেছে তাহলে দাও আমি ভাঙাই আনি। খালা বললাম, বললাম কি কি কিনতে হবে? খালা বললো যে 2 পদের ডাল কিনি, একটু যে এই যে এটাও কিন্তু খেসারির ডাল, খেসারি বলতে আমাদের ওদিকে কলই ডাল বলে, কলই খেসারি একই। তো এই খেসারির ডালের 2 পদের মানে একটু বড় একটু ছোট আছে। আর হলো বুটের ডাল, আর হলো তোমার খেসারি। ও বুটের ডালও আছে, এই দেখেন এরকম পটপট করে আওয়াজ হচ্ছে। এটা আর হলো এই ডাল, এগুলো সব মিক্স করে তারপরে হলো আপনার মানে ভাঙাই নিয়ে আসবে এখন। আর অনেক শুকাইছে মটমট করে, তোমার তো দাঁত ভেঙে দেবো, আমি কামড়ে দেখাই মারবো, আমার দাঁত ভেঙে যাবে। তো এই তো শুকাইছি 2-3 দিন দইরা। এটাই সাথী হলো গেছে রাইছে, সাথী চর্বি কমে গেছে, সাথে যাইতে এই যে সাথে খালামুনি কাহিনী শুনবে। সাথে আজকে সারাদিন খাই নাই, রোজার ফিল্ম নেওয়ার লেগেছে, কালকে রোজা রাখতে কষ্ট না হয়। আরে আল্লাহ, ভাবতে পারেন এটা মানে মনে মনে ভয়। আসলে কি জানেন, এমন কিন্তু না খায় থাকা হয়, রোজার মধ্যে মনে হয় যে কিছুই খাইতে পারবো না, কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়। ওরে মা গো মা,
রোজা থেকে নিলে তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। না যেন রোজা থাকবার পাইলাম না, যদি তার আগে আল্লাহ নিয়ে স্বপ্নের মৃত্যু হয়, রোজা রমজান মাসে মৃত্যু না খারাপ। রোজার মাসে কেটা এত এদের সামনে ভাগ্যবান। এদের রোজা গেল, আমি তো আমি সবসময় একটা আল্লাহর রোজা কাছে বলি, করতে আল্লাহ পারিনি। তুমি যদি তার জন্য আমার খুব কষ্ট লাগছে। কি আমি কিন্তু ওইবার রোজা করবার পারিনি, একটা রোজা তোমার বেশি ওটা আমি 30টাই করছি, মানে আম্মু। 4টা না 5টা ভাঙতে পড়ছি, হাই তাও করে ফেলছি আমি। আম্মু। 7টা রোজা করছিলাম, এই যে হাই ভাঙতে রোজাও করছি। দেখেন এই যে আমাদের রাত্রেবেলা এখন এশারের নামাজ পড়বো, এই দেখেন তার আগে তো সে কি সুন্দর, এটা আবার 4 তারাটা ছাড়ছে। তো এখানে হইলো আমরা আজকে সবাই, এর আগের বার হলো তারাবি পড়ার কথা ছিল আমার শাশুড়ির রুমে, না ভাবি? এর আগের বার তারাবি পড়ার কথা ছিল আমার শাশুড়ির রুমে, আসলেই পড়া হয়নি। হ্যাঁ, আরেকটু সামনে দিতে হইব, আরেকটু সামনে, কারণ আরেকটা লাইন বইব তো। হ্যাঁ এবার ঠিক আছে, এবার আরেকটা জায়নামাজ আছে, ওইটা মার জায়নামাজটা, মাঠটা মোটা আরেকটা আছে না, ভাবিরে দাও, হ্যাঁ ওইটা দাও ভাবিরে। তো এই এবার খেলা হলো আমাদের রুমে, পাপিয়ার রুমে পড়ছে কয়দিন, কারণ কি পাপিয়া তো এবার খেলা বুঝুনি ছোটো বাচ্চা, ওইবারকার ছোটো পেটে ছিল, এই জন্য করতে পারছে। হ্যাঁ তাবিয়ারে দে, ওইখানে ছোট্ট একটু, হ্যাঁ তাবিয়া তুমি পিছনে বসো, তুমি অতক্ষণ তো নামাজ পড়তে পারবা না মা, না? আচ্ছা আচ্ছা পারবা পারবা, কিনা কিনা বলে আমার তুমি সব বিছায় দে, বিছায় ফেল, সবাই আসবে না। গরম শুচ্ছে না? ওই সাইডে বিছাই দে, ওই সাইডে বিছাই দে, কেউ যায় নামাজ নিয়েও আইব না, দু একজন দেখতে। হ্যাঁ আমার তাবিয়াও বিছাইতেছে, তাবিয়ারটা সুন্দর হচ্ছে, তাবিয়ারটা কই? ওই যে তাবিয়াটা দেখেন নাই, তাবিয়ার আগের বার বিছাই পড়ছে না, ওই যে ছোটটা। ওকে আসতে থাক লোকজন, এই আমার এই মুহূর্তের দৃশ্য।